আপনাকে শিক্ষা দেয় নাই? হ্যাঁ, অসভ্য চোর কোথাকার। চুরি শিখাইছে আপনার বাপ মা? তোর বাপে চোর। আমার বাপে চোর। তোর বাপে চোর। তোর মা চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুই চোর। আমার চোর বলস, আমার মারে চোর বলস। আপনার ভয়তে আমি আমার হাতে জিনিস পরি না। আজকে মোবাইল বিক্রি করে দিবেন, কালকে আমার আলমারি থেকে টাকা সরাবেন, তারপর স্বর্ণের জিনিস সরাবেন, বিক্রি করে দিবেন, বলবেন যে নষ্ট হয়ে গেছে, ইমিটেশন। হ্যাঁ, এগুলা বলবেন। এত সাহস আপনাকে দিছে। বের হন, অনেক সহ্য করছি। ধরেন, বের হন বাসা থেকে। বাসা থেকে ধরেন। আপনার কত বড় স্পর্ধা! আপনি আমার ফোনটা বিক্রি করলেন কেন? হ্যাঁ, এত বড় সাহস কে দিছে আপনাকে? বোমা, ফোনটা তো নষ্ট, ফালায় রাখছো। ভাঙ্গা চোরা মোবাইল, কিচ্ছু করো না, পয়লা রয়েছে। আমি এটা বিক্রি করে আর কিছু টাকার ওষুধ আনছিলাম। এই ফোনটা আপনার ছেলে আমাকে কিনে দিয়েছে, মাত্র 3 বছর হয়েছে। আমার রানিং ফোন। আপনাকে বলছে আমি নষ্ট? কার পারমিশন না বিক্রি করলেন? তুমি ব্যবহার করো না। আপনাকে আমি জিজ্ঞাসা করব কি ব্যবহার করব না? বের হন বাসা থেকে। বৌমা, সামান্য একটা মোবাইলে যে তুমি আমার ঘরতে বাইর করে দিবা? মোবাইলটা তো নষ্ট, এমনি সময় ফালা দিত, ডাস্টবিনে ফালা দিত, এখন আমি এটা 100 টাকা বিক্রি করে ফেলছি। আপনি বিক্রি করবেন কেন? আপনার বাপ মা কি আপনাকে শিক্ষা দেয় নাই? হ্যাঁ, অসভ্য চোর কোথাকার। চুরি শিখাইছে আপনার বাপ মা? আপনার ভয়তে আমি আমার হাতে জিনিস পরি না। আজকে মোবাইল বিক্রি করে দিবেন, কালকে আমার আলমারি থেকে টাকা সরাবেন, তারপর স্বর্ণের জিনিস সরাবেন, বিক্রি করে দিবেন, বলবেন যে নষ্ট হয়ে গেছে, ইমিটেশন। হ্যাঁ, এগুলা বলবেন। এত বড় সাহস আপনাকে দিছে। বের হন, অনেক সহ্য করছি। ধরেন, বের হন বাসা থেকে। আরে ভাবি, এটা আপনি কি করতেছেন? আপনি আম্মুকে বের করে দিচ্ছেন কেন? ওরে আমার জমিদারে বেটিছে, আম্মুকে বের করে দিচ্ছেন কেন? তোর কি চুম্মা দিব? হ্যাঁ, বৌমা, তুমি আসলে হাত দাও কেন? এই মহিলা, তোর মেয়েকে নে বের হ, বের হ। যারা কোথায় যাবো? জাহান্নামে চৌরাস্তায়। বিক্রি করা তো ভালোই শিখছেন, চুরি করা ভালো শিখছেন না? মানুষের জিনিস চুরি করবেন, না হলে ভাঙ্গারি টোকাই টোকাই বিক্রি করবেন প্রতিদিন 50-100 টাকা করে, তারপর খাবেন। ওটা তো আমি বেশি টাকা বিক্রি করতে পারি না, আমার ওষুধ শেষ হয়ে গেছে, কারণ 100-150 টাকা তো আমার দরকার। তোমার তো চাইতে পারি না সবসময় আমি, এই কারণে নষ্ট মোবাইলটা আমি বিক্রি করছি। এই কারণে তুমি আমার এত কথা শোনাইতেছো। নষ্ট মোবাইল? হ্যাঁ, নষ্ট মোবাইল। হ্যাঁ, আমার হাতের রানিং ফোন নষ্ট বলতেছেন? চাইছিলাম কি তোরে বের করবো না, তুইও বের হ। বের হন, বের হন, বের হন। কি হইছে এখানে? চুরি হয়েছে, চুরি। কি হইব আবার? কি চুরি হইছে? আমার হাতের ফোন চুরি হইছে। কে ফোন চুরি করছে? কে করছে জানো না? না। হ্যাঁ, বাসার মধ্যে কি চোর আছে? চোর পালি? তোমার মা করছে। চুরি করতে তো করতে, আবার ফোন বিক্রি করেও দিচ্ছে, বিক্রি করে খায়া বয়া রইছে। তোমার কোন ফোন চুরি করছে? হুম? যে ফোনটা আমি রাইখা দিচ্ছি, ওই ফোনটা। বাবা, ওই যে ওইখানে যে নষ্ট একটা মোবাইল ছিল না, এই, কিসের নষ্ট? ওটা অনেকদিন যাবত ওখানে পড়া ছিল না, ওটা তো কেউ ব্যবহার করে, ওটা তো নষ্ট ফোনই। আর আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি টাকাও চাইতে পারি না। টাকা চাইতে গেলে আমার দুনিয়ার কথা বলে। তাই মোবাইলটা আমি বিক্রি করে দিচ্ছি 100-150 টাকা। আমার ওষুধ শেষ হয়ে গেছে, এই কারণে আমার বৌমা আমার যা তা ভাষায় কথা বলছে, আমার চোর পর্যন্ত কাপড় দিছে, আমাকে আমার ঘর তো বের করে দিতে আসছে। বাবা, চোরকে চোর বলবো না, চোরকে সাধু বলবো। আচ্ছা, ওই মোবাইলটা তো আমি কিনা দিয়েছিলাম তোমারে। কিনা দিছি না? মোবাইলটা তো নষ্ট আজকে 2 বছর ধরে। মোবাইলটা দেখি জায়গায় জায়গায় পড়ে থাকে। আমি কয়েকদিন বলছি তোমাকে মোবাইলটা ডাস্টবিনে ফেলাই। ফোন নষ্ট না, ফোন নষ্ট না। ফোনটা হ্যাং করে, এই কারণে হ্যাং রেখে করে। দিছি। আমি তো জানি এই ফোনটা নষ্ট। আমি তোমার 2 দিন বলছি ডাস্টবিনে ফেলাই দিতে। বললাম না ফোন নষ্ট না? তারপর ওই দিন তুমি ঝাড়ু দিয়া ওই ফোনটারে কি করছো? ওই পাশে তুমি রাখছো। এই ফোনটা বিক্রি করছি কি? আমার ফোন আমার ঘরের মধ্যে থাকবে, তোমার মা কেন বিক্রি করবে? আমার কাছে জিজ্ঞাসা করছে? আমার আম্মা চোর। চোর নাকি? না বলে কোনো জিনিস নেওয়া কি চোর বলে? চোর বলে? না বললে না ওটাকে চোর বলে? অবশ্যই চোর বলে। আচ্ছা, আমার ব্যাংকের থেকে যে আজকে 2 বছর যাবত 50 লাখ টাকা উধাও হয়েছে, এই টাকাটা কই? টাকাটা কি? কই? টাকাটা কই? কিসের টাকা? 50 লাখ টাকা যে নিছো, ওই টাকাটা কই? তোমার টাকা নিছি। তোমার টাকা কে নিছে? তোমার বউ নিছে। এখানে কৈফিয়তের কি আছে? কই গেল মানে কি? হ্যাঁ, তুমি কি বইলা নিছো? তোমার টাকা আমি নিব, বলে নিতে হবে? অবশ্যই বইলা তোমার নিতে টাকা হবে। মানে আমার টাকা। তুমি একবারও কি আমার জিজ্ঞেস করছো যে তুমি আমার এটিএম কার্ড নিয়ে টাকাটা উঠাইছো? আমার কাছে অনুমতি নিছো যে তোমার টাকাটা আমি উঠাইলাম? 50 লাখ টাকা নিতেছি। প্রয়োজন দুইবারে মনে নিছো করি তুমি। নাই। তোমার টাকা নিতে হলে আমাকে কেন জিজ্ঞাসা তুমি করতে হবে? 2-3 বারে টাকা উঠাইছো। হ্যাঁ, তো তুমি টাকাটা উঠাইছো কেন? উঠাইছি আমার প্রয়োজনে। কি জন্য উঠাইছো? তুমি চোর না? হ্যাঁ, এতগুলা টাকা তুমি চুরি করতে পারছো? আর আমার মা সামান্য নষ্ট একটা মোবাইল বিক্রি করছে। হ্যাঁ, 50 টাকা 100 টাকা বিক্রি করছে, এই জন্য আমার মারে তুমি চোর বলতেছো? আমার মারে তুমি ঘর থেকে বের করে দিতেছো? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলা? তুমি কি মনে করছো? হ্যাঁ, আমার মাকে তুমি অপমান করতেছো। আর তোমাকে কি আমি বসায় বসায় চুমাবো? হ্যাঁ, তোমার সাথে কি আমি সাপোর্ট করব তোমাকে? হ্যাঁ, তোমার মা চুরি করবে আর বললেই দোষ না? আমার মার একবারও চোর বলবি না। যদি চোর বলস না,
তোর এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। চোরের মায়ের বড় গলা না? চোর বলস? চোরের মায়ের বড় চোর 100 বার চোর বলবো। তোর এই ঠোঁট দুটো বন্ধ কর। তোর আমি অনেক দিন বলছি ঠোঁট বন্ধ রাখবি, সবসময় ঠোঁট বন্ধ রাখবি। বিয়ের পর থেকে এই পর্যন্ত তুই আমার একটা দিনও শান্তি দেস নাই। তুই খুঁটি নাটি প্রত্যেকটা বিষয় নিয়ে তুই আমার সাথে ঝগড়া করস। তুই কি পাইছস? হ্যাঁ, আমি ঝগড়া করি? তুই ঝগড়া করস না? আমি ঝগড়া করি? তুই সামান্য একটা মোবাইলের একটা ছাতা নিয়ে তুই কেন সংসারের ভিতরে শান্তি করতেছস? হ্যাঁ, আমার মা বিক্রি করে ফেলছে, সমস্যা কেন কি? করবে? আবার বলে কেন করবে? আমার ফোন কেন বিক্রি করবে? তোর ফোন তুই কিনছিলি? তোর বাপে টাকা দিছে না তোর আমি মা ইউজ টাকা করছি দিছে? না, আমার। তুই ইউজ করছিস যে কি ওটা কি তোরে কি আমি দলিল করে লিখে দিছি? অবশ্যই। আবার বলে অবশ্যই। শোন, আমার মায়ের পায়ে ধরে মাপ চাবি। আমার মা যদি তোরে মাফ করে তাহলে এই ঘরে রাখবো, নাহলে তোরে রাখবো না আমি। এক্ষণ এই মুহূর্তে মাপ চাবি আমার মারে। মাপ চাব আমার মার কাছে। তুই আমারে কি রাখবি না? আমি তো সংসার করব না। তুই তুকারি করে কথা কস না। হ্যাঁ, তুই তুকারি করে কথা কস না। তোর বাপ মা তো তোর শিক্ষা দেয় না কোনোদিন। যদি শিক্ষা দীক্ষা দিত কখনো স্বামীর তুই তুকারি করে কথা বলতেই না তুই। তুই এরই যোগ্য, এই কারণে তুই বলতেছি। আমি একটা ভদ্র মানুষ, না হইলে তোর জুতা দা তুই যে পিটাইয়া। কত ভদ্র তা আমার ভালো করেই জানা আছে। তুই বলতে পারবি হ্যাঁ বিয়ের পর থেকে তুই অশান্তি করছস? তোর সাথে আমি কোনোদিন তর্ক বিতর্কে জড়াই নাই আজ পর্যন্ত। কিন্তু আজকে তুই লিমিট ক্রস করছস। কারণ কি জানোস? আমার মার তুই চোর বানাইছস। চোররা চোর বললো দোষ। কি? কে চোর? তোর মা চোর, তোর বোন চোর। দাঁড়া, ওঠ, ওঠ। তোর আমি রাখবো না। আমি তো খোঁজ খবর নিছি। আমার টাকা নিয়া তুই ফ্ল্যাট কিনছস, তোর নিজের নামে ফ্ল্যাট কিনছস, আমি সব খবর রাখছি। তোর আব্বারে টাকা দিছস না? তোর আব্বা সেই টাকা দা ফ্ল্যাট কিনা গুলশানে থাকে এখন, গুলশানে। আমি অথচ এত টাকা ইনকাম করি, আমি কখনো একটা আবাসিক এলাকায় একটা ফ্ল্যাট কেনার কথা চিন্তা করি না। যোগ্যতা অথচ থাকলে তো। যোগ্যতা না, তুই চুরি করছস, চুরি কইরা তুই একটা ফ্ল্যাট কিনছস। এই কাজটা তুই ঠিক করস নাই। তুই কি আমার বাপের চোর বলতাছস? তোরা বাপ মেয়ে হ্যাঁ? সব চোর। তোরা জোর চোর। আমার শুধু বাপে না। চোর। তোর বাপে চোর। আমার বাপে চোর। তোর বাপে চোর। তোর মা চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুই চোর। আমার চোর বলস, আমার মারে চোর বলস। বাইরে হ। আমি এখনই আমার বাবারে কল দিতাছি। তোর বাবারে কল দেওয়া লাগবো না। তুই এখন আমার বাড়ির থেকে বাইরে হ। তোর বাপের কাছে আমি তোর ডিভোর্স লেটার, জানে যা টাকা পাস, কাবিনের টাকা সব বুঝাই দেব। বাইরে আমার বাড়ির থেকে বাইরে হ। এই মুহূর্তে বেরোবে আমার বাড়ি থেকে। তুই বের কর দেখি। তুই বেরো আমার বাড়ি বেরোবো না, তুই বের কর দেখি। এ ধরো তোমা, বাইরে হ। এদিকে তুই, এদিকে দাঁড়া, বেরো। এক কাপড়ে বেরোবি। যা দিছি ভিক্ষা দিয়ে দিছে এগুলা। ভিক্ষা দিয়া দিছে? বেরো। তুই আমার ভিক্ষা দর কে? হ্যাঁ, তুই বাইরে। তুই আমার ভিক্ষা দর কে? তোরা বাইরে হইতে বলছি। বেরোবো না। তুই বেরোবি, তোরে রাখবো না আমি। বেরো, যা। আমার বাড়ির ত্রিসীমানা আসবি না, যা। বাবার কাজটা কি করা ঠিক হয়েছে তোর? চোর করলে কইছে নাহলে লেগে তুই বড় বাইশের সাথে বের করে দিবি? বোরে শুধু বাড়ি থেকে না, ওরে আমি ডিভোর্স দিব বলছি না, মুখ দিয়ে ডিভোর্স দিব। তোমার চোর বলছে নাই আগে তুমি, আগে আমার মা। মা মনে করো জীবনে একবার আসে, বউ জীবনে হাজার হাজার আসবে টাকা থাকলে, বুঝছো না? যাও ঘরে যাও, যাও, যা ঘরে যাও, যা। কিছে ওর সময় চলে আসছি আমি একবারে। কেন যখন হয়েছে কি হয়েছে বলবি তো? কি হইব? আমারে বলতেছে আমি নাকি চোর, আমার বাপ নাকি চোর, ওর মা চোর, ও 14 গোষ্ঠী চোর। ওর মা আমার মোবাইল বিক্রি করে দিছে চুরি কইরা, আবার বলে আমার বাপ চোর। পর ওর মার আমি বাসা থেকে বের করে দিতে নিছিলাম, গায়ে হাত তুলছি, এর মধ্যে চলে আসছে জমিদারে। মার মার গায়ে হাত তুলতে গেলি কেন? আয়েশা ও আমার গায়ে হাত তুলছে, কত বড় সাহস! তুমি চিন্তা করছো? ওই আমার গায়ে হাত তুলে বলতেছে বাসা থেকে বের হয়ে যা। আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমিও চলে আসছি। ওর বাসা না গেলে কি হবে, না থাকলে কি হবে? স্বামী গায়ে হাত তুললে তারপরে স্বামীর মার গায়ে হাত তুলতে হবে। এই বাসার মধ্যে হাউকাউ করে কে? তোমার মেয়ে আসছে। এই উটকো ঝামেলা আবার কিসের জন্য আসছে? বাসা থেকে বের করো। উটকো ঝামেলা মানে কি বললাম ওইগুলা? এখনো বের করো নাই? বের করবে মানে? বের করবে মানে কি? এই ফ্ল্যাট আমার, আমি আমার ফ্ল্যাটে আসছি। উটকো ঝামেলা ওই মহিলা তুমি সাহস কে দিছে? মহিলা আমাকে বলে উটকো ঝামেলা? কার ফ্ল্যাট?
আমার সংসারে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব, তুমি না। বের হও। আপনার সংসার আপনি অন্য জায়গায় গিয়ে বলেন। আপনার সংসার, এটা আমার ফ্ল্যাট, আমার টাকার ফ্ল্যাট, আমার কেনা ফ্ল্যাট। তোমার না বিয়া দিয়ে দিছি, জামাইয়ের কাছে যাও। এটা আমার সংসার, বুঝো নাই? আমি বিয়া করে এই সংসারে আসছি। ওইটা আমার স্বামীর বাসা, আর এটা আমার নিজের বাসা, এটা আমার নিজের টাকার ফ্ল্যাট। বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি, নিজের বাড়ি, বাবার বাড়ি বলতে কিছু নাই। আপনি হয়তো ভুলা যেতেছেন, এটা আমার বাপের বাসা না, এটা আমার বাসা, এটা আমার টাকার ফ্ল্যাট, আমার নামে ফ্ল্যাট। এই ফ্ল্যাটও তোমার না, এই সংসারও তোমার না। ভালোভাবে বাসা থেকে বের হও। কি? বের হও। এই ফ্ল্যাট ওর না মানে? হ্যাঁ, ওর না। হ্যাঁ, আমার না মানে কি? এই রে, আমার দিকে তাকাও। এই ফ্ল্যাট কেনার জন্য ও যখন যেভাবে আমাকে টাকা দিছে, আমি তখন সেইভাবে তোমার হাতে টাকাগুলি দিছি। হ্যাঁ, তুমি টাকা আমাকে দিছো, কিন্তু আমি ফ্ল্যাট ওর নামে কিনি না, আমি আমার নামে কিনছি। কি? হ্যাঁ। আমি 2 বছর লাগায় আমার হাজবেন্ডের ব্যাংকের থেকে টাকা সরাইছি, মানি ব্যাগ থেকে টাকা সরাইছি, তার পকেট থেকে টাকা সরাইছি, 50 লাখ টাকা আমি তার থেকে সরাইছি। এই 50 লাখ টাকার জন্য আজকে আমার সংসার ভেঙে গেছে। আপনি বলেন ফ্ল্যাট আপনার নামে করছেন? হ্যাঁ, তুমি যেরকম তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, ঠিক সেভাবে আমি তোমার সাথে প্রতারণা করে ফ্ল্যাটটা আমার নামে লিখে নিছি। কি বলে এই মহিলা? হ্যাঁ, এই কাজটা খুব খারাপ করছো। তুমি চুপ থাকো। তুমি আমার বিয়ে করে আনছো, কিন্তু কিছু দিতে পারছো? কোনো সহায় সম্পত্তি আছে তোমার? হ্যাঁ, তুমি মরে গেলে আমার কি হইব? সয় সম্পত্তি নাই, এটা কি আগে আপনি দেখেন নাই? বিয়ের আগে আপনি আমার টাকার ফ্ল্যাট আপনার নামে করে নিছেন। চিল্লাচিল্লি কম করো, বাসা থেকে বের হও। আপনার নামে আমি মামলা দিব, আপনাকে এমনি ছেড়ে দেবো ভাবছেন? তুমি মামলা নিয়ে চিন্তা করো না, তুমি তোমার সংসার নিয়ে চিন্তা করো। তোমার সংসারে টিকে থাকে এরকম ফ্ল্যাট আরো অনেকটা করতে পারবা। আরো ফ্ল্যাট করতে পারবো দেখে এটা আমি আপনার নামে দিয়ে দিব? তো হ্যাঁ? তোমার নামে নাই। আমার হাজবেন্ডের 50 লাখ টাকা আমি চুরি করছি আপনাকে দেওয়ার জন্য? হ্যাঁ, আমার বাপের কি আছে নাকি না আছে আপনি দেখে বিয়ে বসেন নাই? আপনি আমার টাকার উপর লোভ করছেন। এখন তুমি কিছুই করতে পারবে না, কারণ এই বাড়ি আমার নামে। বের হও। শোনো, আমার মেয়ে যখন চলে আসছে ওইখানেই থাকবে, কারণ ওর এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই, ওই বাড়িতেই থাকবে। ও থাকতে পারে এই বাড়িতে একটাই শর্তে, এই বাসার কাজের লোক হয়ে। যদি থাকে কাজের লোক হয়েই থাকতে হবে, এই বাসার মেয়ে হিসাবে না। আপু তুমি আমার এইভাবে ঠকাইলা? হ্যাঁ, আমি তো টাকা তোমার হাতে দিছিলাম, এই মহিলাকে তো আমি চিনি না। আসলে কি মানে আজকে নিজের বাসায় আমি কাজের মেয়ে হিসাবে থাকবো? ও যেরকম করবো আমি ভাবতে পারি যে তোমার অনেক বিশ্বাস করতাম, তো আসলে একটা কালপিট। দোষ তোমারও না, বুঝছো? দোষ আমারই। তুমি যেমন মাকে বিশ্বাস করতা, আমার হাজবেন্ডও আমাকে বিশ্বাস করতো। তার বিশ্বাসের মর্যাদা আমি দিই নাই, তোমার বিশ্বাসের মর্যাদা আমার মা দেয় নাই। সৎমা হলে কি হয়েছে? মা তো। মেয়েরা কি মনে করে জানো? বিয়ের পরে শ্বশুর বাড়িটাকে জাহান্নাম মনে করে আর বাপের বাড়িটাকে জান্নাত মনে করে। যখন ডিভোর্স হয়ে মেয়েরা বাপের বাসায় চলে আসে, তখন মেয়েরা বুঝতে পারে যে আসল জান্নাতটা আসলে কোথায়। বাপের বাসা আসলেই জাহান্নাম, বাপের বাসা কখনোই আপন হয় না। এটা তুমি আবারও প্রমাণ করে দিলা। মেয়েদের আপন বাড়ি বলতে কিছুই নেই। কাজের মেয়ের হিসেবে যদি থাকতেই হয়, আমার শ্বশুর বাসায় গিয়ে থাকবো। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, তার হাতে পায়ে ধইরা আমি থাকবো। আমার জামাইয়ের পায়ের তলায় আমি থাকবো, তাও এখানে থাকবো না। তোমার বউ নিয়ে তুমি থাকো। যাও। তুমি এত জঘন্য, এত নিচু মনের, হ্যাঁ? সৎ মেয়ে হয়েছে কি হয়েছে? মেয়ে তো তোমার স্বামীরই তো অরজাত সন্তান নাকি না? হ্যাঁ, তুমি এরকম জঘন্য কাজটা কিভাবে করলা? আমি যা করছি ঠিক করছি। ঠিক করছো? ঠিকই করছি। আবারও বলতেছো ঠিক করছো? হ্যাঁ, ঠিক করছি। তুমি তো একটা বাটপার, একটা বাটপার, তুমি একটা প্রতারক, যে কিনা নিজের সন্তানের সাথে প্রতারণা করছে। ছি 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 ছি। তুমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের সাথে, আরও তো বাচ্চা মেয়ে, তাই না? ওর সাথে কিভাবে করলে এই কাজটা তুমি? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে কয় বছর? না আমি জানি না, আমি ভুলে গেছি। আমাদের বিয়ে হয়েছে 4 বছর। কিন্তু তুমি 4 বছর আমরা একটু চিনতে পারো নাই। চিনতে পারি নাই, আরেক বেডি লইয়া ঘুমাই আমি। ফালতু কথা কম বলো। হ্যাঁ, তোর মনটা এত ছোট কেন? আমি তো ভাবছিলাম যে খুব ভালো মনের, এই জন্য বিয়ে করছিলাম। তা নাহলে মেয়ে মানুষের অভাব নাই, অনেক ভালো দেখা, নন্ম ভদ্র দেখা, সহজ সরল দেখা, তারপর বিয়ে করছিলাম। কিন্তু তুই আমার বিশ্বাসটা সম্পূর্ণরূপে ভেঙে দিলি। তোমার মেয়েকে আমি আমার মেয়েই ভাবি, কখনো সৎ মেয়ে ভাবি নাই। আমি এই কেসটা কেন করছি জানো? ওর সংসারটা বাঁচানোর জন্য। কারণ ওর জামাই আমার কিছুক্ষণ আগে ফোন দিছিল, ওর সংসারে কি হয়েছে না হয়েছে আমাকে ফোন দিয়ে সব কিছু বলছে, বুঝছো? এখন আমরা যদি ওরা এখানে রেখে দিই, ওর সংসারটা ভেঙে যাবে। এর জন্য মিথ্যা কথা বলছি যে এই বাড়ি তোর নামে নেই, এই বাড়ি আমার নামে। মিথ্যা কথা বললে ওর এই বাসা থেকে বের করে দিচ্ছি। মানে কি? মানে এইটাই, ওর সংসার বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলছি। ওর বাড়ি ওর নামেই আছে,
তুমি ওর শেষে কি বললো তুমি শুনো নাই? ওর ভুলও বুঝতে পারছে। আমরা যদি ওরা এখানে রাইখে দিই তোমার সংসারটা ভেঙে যেত। আমি চাই না ওর সংসারটা ভাঙুক। এর জন্য মিথ্যা কথা বইলা খারাপ ব্যবহার করে ওর বাসা থেকে বের করে দিছি। ওর ভালোর জন্যই করছি, বুঝছো তুমি? শুধু শুধু ওরা ভুল বুঝলাম। আসলে একটা আপন মাও তো এরকম করে না, ও যেটা করছে, কিন্তু আমি বাবা হয়ে এটা করতে পারলাম না। আমার তোর কাছে সরি বলা উচিত। এই শোনো,